সরি ভাইয়া, সরি কালো নিমের মাজন। দিনের পর দিন তোমাকে অ্যাভয়েড করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি। এখন বুঝতে পারছি তুমি আমাকে খুব ভালোবাসো, অথচ আমি তোমাকে ভালোবাসাটা দিতে পারলাম না। যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম সে আমার সাথে বেইমানি করেছে ভাই। মনকে বোঝাতে পারতেছি না কি করলো। বিশ্বাস করে প্রতিটি সকালে প্রতিটি রাতে ব্যবহার করতাম ওকে। এখন শুনতে পাচ্ছি এর ভিতরে এই ভেজাল, এর ভিতরে এই সমস্যা। নিরাপদ মনে করেছিলাম, বিশ্বাস করেছিলাম। চোখ বন্ধ করে বিশ্বাস করলে যা হয়। এখন বুঝতে পারছি দিনের পর দিন যাকে অ্যাভয়েড করেছিলাম, যাকে কষ্ট দিয়েছিলাম, যাকে বিশ্বাস করতাম না, অথচ ছোটবেলায় একমাত্র স্ট্রং দাঁতের ভরসা ছিল কালো নিমের মাজন। এখন এটাকে আমরা কিন্তু দু চোখে দেখতে পারি না। এখন দেখতে পাচ্ছি একমাত্র কেমিক্যাল মুক্ত, ভেজাল মুক্ত, নিরাপদ, অনায়াসে বিশ্বাস করা যায় এটাকে। আজ পর্যন্ত এর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অথচ ছাই, হয়তো কাঠের ছাই, পাতার ছাই, বিভিন্ন খড়কুড়ের ছাই হতে পারে, এটার মতো কোনো ভেজাল আজ পর্যন্ত পাইনি। আবার শুরু করব। সরি ভাইয়া, সরি কালো নিমের মাজন। দিনের পর দিন তোমাকে অ্যাভয়েড করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি। এখন বুঝতে পারছি তুমি আমাকে খুব ভালোবাসো, অথচ আমি তোমাকে ভালোবাসাটা দিতে পারলাম না। তোমার ভালোবাসার মূল্যটা আমি বুঝি নাই। শুধু আমি না, যারা যারা টুথপেস্ট ব্যবহার করত তারা এখন বুঝতে পারতেছে তোমাকে মিস করতেছে। সত্যি বলছি। সাম্প্রতিক আপনারা সবাই জানেন টুথপেস্ট নিয়ে আলোচনা সমালোচনা চলছে। অনেকের পছন্দের ভালোবাসার টুথপেস্ট, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে টুথপেস্টগুলো ব্যবহার করে আসছিল, এখন তাদের মাথায় হাত। 34টি ব্র্যান্ডের মধ্যে 26টি ব্র্যান্ডের মধ্যে এই ভেজাল। সেই লিস্টে আমারটাও আছে। এটা আর কি, এটা দেখলাম যে অনেকের পছন্দ, শুধু আমার পছন্দ তা নয়, অনেকের পছন্দের একটা টুথপেস্ট। দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু অনেক বড়। এখানে যে লিস্টগুলো আছে, ম্যাক্সিমাম টুথপেস্ট অনেকের পছন্দ, রেগুলার ব্যবহার করে। তার মধ্যে হচ্ছে মেডিপ্লাস, ক্লোজ আপ, তারপরে হচ্ছে পেপসোডেন্ট, হ্যাঁ, এই ধরনের যে ইয়াগুলো আছে ওগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করতাম। এগুলোর ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, মানে ক্ষতিকর। যে টুথপেস্টগুলো ব্যবহার করলে আমাদের মুখের ভিতরের জন্য, দাঁতের জন্য, মাড়ির জন্য কি হবে, ক্ষতিকর হবে। তো এখন আপনারা কি করবেন? তাহলে কি টুথপেস্ট ব্যবহার করা বন্ধ করে দিবেন? না, এর মধ্যে ভালো আছে। ভালো টুথপেস্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। 34টি টুথপেস্টের মধ্যে মাত্র 8টি ভালো টুথপেস্ট খুঁজে পাওয়া গেছে, যেগুলোর ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। সে নিরাপদ 8টি টুথপেস্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমরা অনেকে রেগুলার ব্যবহার করতাম ক্লোজ আপ, কোলগেট, সেন্সোডেন্ট। বাকিগুলো হয়তো বা আমরা নামও জানি না, ব্যবহারও তেমন করি না। তবে এখন থেকে ব্যবহার করার চেষ্টা করবেন। দেশীয় ব্র্যান্ডের আছে, তারপর ভারতের আছে। তিনটা হচ্ছে দেশীয়, আমাদের দেশীয় ব্র্যান্ড, জিন ফ্রেশ, জাস্ট ফর বেবি, তার মধ্যে হচ্ছে ক্লোজ আপ। এই তিনটা হচ্ছে আমাদের দেশীয়, আর বাকিগুলো হচ্ছে ভারত আর থাইল্যান্ডের। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আসলে আমরা জানতাম না, আমরা সাধারণ মানুষ, কোনটার ভিতরে কি কি দিয়ে তৈরি হয় আমরা এত কিছু যাচাই বাছাই করার সেই ক্ষমতা আমাদের নাই। যদি প্রশাসন, হ্যাঁ, খোঁজখবর না নেয়, তদন্ত না করে, তদন্ত করার পর যখন পাবলিক করা হয়েছে যে মানুষ কী ব্যবহার করছে, ভালোর জন্য দাঁত ব্রাশ করতে গিয়ে নিজের ক্ষতি নিজে করে ফেলতেছে, ঠিক আছে, অথচ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। নিরাপদ কিছু দিচ্ছে না, ভেজাল দিচ্ছে, টাকাগুলো কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি মনে করি এখন থেকে এটাকে ব্যবহার করা উত্তম। এটার মধ্যে কোনো ভেজাল নাই, অথচ আমরা ভেজাল মনে করি, কিন্তু এটা হচ্ছে নির্ভেজাল। এখন থেকে এটাকে ব্যবহার করা শিখুন, ছোটোদেরকে এটা ব্যবহার করা শিখান, দেখান। হয়তোবা শুরুতে ব্যবহার করতে চাইবে না, ব্যবহার করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ভেজাল মুক্ত, একদম ভেজাল নাই, নিরাপদ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।